30 বছর পার হলো, 50 বছর পার হলো, 70 বছর হায়াত পাইলাম, কেউ 100 বছর হায়াত পায়। পুরো জীবন নামাজ পড়লো, কার পিছনে নামাজ পড়লো, পুরো জীবন কোন পথে ব্যয় করলো? আখেরাতের সম্পর্ক ইমামের সাথে, ইমামের সাথে আমাদের সম্পর্ক আখেরাতের। ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে মসজিদের ইমামের ঘাড়ের উপরে সব চাপাই দিলাম। ইমাম আমাকে কোথায় নিয়ে যায়, ইমাম কি জানে, কি শোনায় আমাদেরকে, এগুলো একটু বিচার বিশ্লেষণ করা দরকার, বোঝা দরকার, চিন্তা করা দরকার। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিয়ান কেরাম, এই মেম্বারে রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে খুতবা দিতেন, নামাজ আদায় করাইছেন। বিশ্ব নবী ছিলেন সমস্ত ইমামদের ইমাম, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেম্বারের অনেক অনেক দাম, যে কেউ এই মেম্বারে বসার যোগ্যতা অর্জন করতে পারে না। সম্মানিত মুসলিয়ান কেরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার ভাষণ দিয়েছেন, ইমামতি করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার ভাষণ দিয়েছেন, ইমামতি করেছেন। হযরত উসমান জিন্নুরাইন তিনি জুমার খতিব ছিলেন, ভাষণ দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন এবং তিনি নামাজের ইমামতি করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, জুমার ভাষণ দিয়েছেন। এভাবে করতে করতে আজ উলামায়ে পর্যন্ত পৌঁছেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 10টি বছর প্রায় 500 খুতবা দিয়েছেন, যেই খুতবার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, বলুন আল্লাহু আকবার। আজ তো আমরা জুমার বয়ান শুনতেই চাই না, জুমার বয়ানের কোনো গুরুত্বই মনে করি না, মনে করি 2 রাকাত নামাজ আদায় করলে আমার দায়িত্ব শেষ হয়েছে। সম্মানিত মুসলিয়ান কেরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে আমি শেষ নবী। আনা খাতামুন নবীন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। সম্মানিত মুসলিয়ান কেরাম, তাহলে নবীর রেখে যে আদর্শ কিভাবে পাবো, কিভাবে ধরবো, কিভাবে জানবো, কিভাবে কোরআন শিখবো, কিভাবে কোরআন বুঝতে পারবো, এর সিস্টেম এক এক করে পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত মানুষের কর্ণকূট পর্যন্ত পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবো না, আমার পরে আমার উত্তরসূরি ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম থাকবেন, তারাই প্রতিনিধিত্ব করবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের 500 খুতবার মাধ্যমে গোটা মসজিদে নববী সোনার মদিনায় রূপান্তরিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আসি গুরুত্বপূর্ণ একটি পদ, ইমাম খতিব একটি গুরুত্বপূর্ণ পদ। এখানে বসে কি বলবেন সেটাও কোরআনুল কারীম আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি বলবেন, কি শোনাবেন, আমরা এক এক করে এই বিষয়গুলো যদি জানতে পারি, বুঝতে পারি, চেষ্টা করি, তাহলে আমাদের জীবনকে সাজিয়ে দিবেন, জীবনের পথকে পরিবর্তন করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর নামটাও সবাই আমরা নিতে পারলাম না, আফসোস লাগে। আমাদের জীবন, আমরা যদি কোরআনের ছোঁয়ায় আসি, কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআনের কথা শুনতে চাই, আমাদের জীবনের পথকে পরিবর্তন করে দিবেন একজন, তিনি কে? সম্মানিত মুসলিয়ান কেরাম, ইমাম এবং খতিব পদ অত্যন্ত দামি একটি পদ, সম্মানজনক পদ। বেতনের দিক থেকে কম হলেও কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ঘোষণা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার যোগ্যতার প্রয়োজন কতটুকু এবার আমরা জানব। যোগ্যতার প্রয়োজন, 1 নম্বর কাজ হলো বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা অর্জন করতে হবে। জোরে বলুন, এবং খেয়াল করতে হবে আমাদেরকে। 1 নম্বর যে কাজটি হলো ইমাম নির্বাচনের ক্ষেত্রে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে সে সক্ষম কিনা। 2 নম্বর হলো যে কোরআন এবং হাদিসের কথাগুলো সুন্দরভাবে, হক কথাগুলো মানুষের
কান পর্যন্ত পৌঁছাতে সে সক্ষম কিনা। 3 নম্বর কাজ হলো যে মাসআলা সম্পর্কে, নামাজের নিয়মকানুন সম্পর্কে, পদ্ধতি সম্পর্কে তিনি সুন্দরভাবে জানেন কিনা। ন্যূনতম এই 3টা বিষয় নির্বাচন করার পরেই ইমামকে নিয়োগ দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আমার ক্ষুদ্র একটি অভিজ্ঞতা, আমরা আসলে আখিরাত ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার পাগল, দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত, আখিরাতকে সাজাতে চাই না, আখিরাতকে বুঝতে চাই না। মৃত্যুর পরে একটি জীবন আছে, মৃত্যুর পরে রব্বে কারীমের কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুর পরে আপনাকে সওয়াল জবাবের প্রশ্ন করবে, জবাব দিতে হবে, আখিরাতে আপনাকে প্রশ্ন করবে, জবাব দিতে হবে। আখিরাতকে কিভাবে সাজাবো এই চিন্তা, এই ফিকির, এই মানসিকতা আমাদের মধ্যে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? যদি থাকতো আমার অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। বাংলাদেশে এখন শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অধিকাংশ মসজিদ টাইলস, শুধু ভিতরে না, মসজিদের ভিতরে টাইলস, মসজিদের বাইরে টাইলস, ফ্লোর টাইলস, ডানে বামে সব জায়গা টাইলস। কিন্তু আমার অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে চাই। সালাতুল মাগরিবের নামাজ আদায় করলাম, নামাজ পড়ার পরে দ্বিতীয়বার আবার নামাজ আদায় করলাম একা একা। এরপরে একজন মুসল্লিকে প্রশ্ন করলাম মসজিদের ইমামকে, তিনি বললেন যার পিছনে আপনি নামাজ আদায় করছেন তিনি ইমাম। আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম মসজিদের মুয়াজ্জিনকে, বললেন, মুসল্লি বললেন যার পিছনে আপনি নামাজ আদায় করছেন তিনি মুয়াজ্জিন। তৃতীয় প্রশ্ন করলাম মসজিদের খাদেমকে, এত চাকচিক্য, এত বড় মসজিদ, এই মসজিদের একজন তো খাদেম থাকার কথা। বললেন যিনি মসজিদের ইমামতি মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তিনি হলো মসজিদের খাদেম। আমি প্রশ্ন করলাম তাহলে মসজিদের ইমাম, খতিব, খাদেম, মসজিদের ঝাড়ুদার, মসজিদের টয়লেট পরিষ্কার, সব কিছু অল এভরিথিং যিনি করেন তিনি ইমাম। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? তিনি আস্তে নরম সুরে বলেন 3000 টাকা। কয় হাজার টাকা? 3000 টাকা। এরপরে আরেকটু তিনি কৌতূহল করে বললেন যে এই মসজিদের ইমাম খুব ভালো, খুব ভালো। আমি বললাম কেমন ভালো? বলল এই মসজিদের ইমাম সভাপতির বাজার করে দেয়, সভাপতির বাজার করে দেয়। আমি পরবর্তী প্রশ্ন করলাম বাবা এই মসজিদের ইমাম সাহেব কয় বছর থাকেন? পরে বললেন যে এই মসজিদের ইমাম সাহেব প্রায় 1 যুগ প্লাস থাকেন। চিন্তা করা যায়, আপনার বাড়ি সাজান, ঘর সাজান, গাড়ি সাজান, আপনি ঘরে বাইরে সব জায়গায় আপনি ফেমাস হতে চান, সুন্দর পোশাক পরতে চান, ঘরকে সুন্দর করতে চান, বাড়িকে সুন্দর করতে চান, গাড়িকে সাজাতে চান, কিন্তু দুর্ভাগ্য ওই জাতি যে মসজিদের ইমামকে নির্বাচন করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনার মসজিদের ইমাম যদি সহিভাবে নামাজ আদায় করতে না পারে ওই মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। অধিকাংশ মসজিদে মুসল্লি হিসাবে যখন যাই বিভিন্ন রকমের ফেস করতে হয়, তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শেয়ার করলাম। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে, একটা জিনিস শিক্ষা নিতে হবে। মসজিদ 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা হবে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বলি। মসজিদ উন্নয়ন হবে, ডেভেলপড হবে, 1-এর পর 2 তলা, 3 তলা, 5 তলা হবে, এটা আমরা সবাই চাই। কিন্তু মসজিদে যে ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার, খাদেম দরকার, এটা আমরা বুঝিই না। অধিকাংশ মসজিদে একটি আমাদেরকে রোগে আক্রান্ত করেছে। আমরা ঘর 3 তলা করি, 4 তলা করি, মসজিদও করি সুন্দর, কিন্তু মসজিদে যে সুন্দর ইমাম দরকার, সুন্দর মুয়াজ্জিন দরকার, এই চিন্তা আমরা করি না। আল্লাহ তাআলা এই সুন্দর একটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা মৃত্যুর পরে বলবেন না যে তোমার ঘর কয়তলা ছিল, মসজিদ কয়তলা ছিল, এটা জিজ্ঞেস করবে না। প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কে, দিন কি, ওমান নবীউকা, তোমার নবীকে, নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। জবাব তো তিনি দিতে পারবেন। যার নামাজ আছে সে জবাব দিতে পারবে, যার ঈমান আছে, দিন আছে, ইসলামের সঙ্গে সম্পৃক্ত যার, সে সুন্দরভাবে এক এক করে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছিলাম যে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আখিরাতের সম্পর্ক নামাজের সাথে, নামাজের সাথে আমার পরকালের সম্পর্ক, নামাজের সাথে আমার হাসরের সম্পর্ক, নামাজের সাথে আমার পরকালের সম্পর্ক, মিজানের সম্পর্ক, মৃত্যুর পরে কবরের সম্পর্ক। সে আমি নামাজটা কার পিছনে পড়ি, আমরা এতটুকুই চিন্তা করি, ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমাম সাহেব যেখানে নিবে সেখানে যাব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
এমনটা আমরা যেন না করি। আমাদেরকে একটু সচেতন হতে হবে, একটু সজাগ হতে হবে। আখেরাতের ব্যবসা আমাদেরকে বুঝতে হবে, শুধু দুনিয়ার ব্যবসা বুঝলেই হবে না। আখেরাতের ব্যবসা বোঝার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আখেরাতের ব্যবসা বুঝতে বলছেন। আমরা আখেরাত চাই, আমরা আখেরাত চাই কি চাই না? জোরে বলুন, আখেরাত চাই কি চাই না? মৃত্যু হবে, একটা মানুষ এখানে কেউ বলতে পারবেন না যে আমি আগামী জুমায় নামাজ এখানে আবার পড়তে পারবো। আমিও বলতে পারবো না আগামী জুমা এখানে এসে বয়ান করতে পারবো। আরে আগামী জুমা তো অনেক দূরের কথা। আজকে আসরের নামাজের ইমামতি করতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, আছে? আসর তো দূরের কথা, এখান থেকে বের হয়ে মসজিদের বাহিরে যাব, গুনার সাগরে সাগরে হাবুডুবু খাবো, পাপের সমাজে সম্পৃক্ত করব, এর তো কোনো সম্ভাবনা নাই। জোরে বলুন, আছে? তাও নাই। আমরা একের পর এক গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ইমামের দায়িত্ব কি? কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে শোনাতে চাই। ইমামের দায়িত্ব কি? শুধু কি নামাজ পড়াবেন এটি তার দায়িত্ব? এটি কি তার সীমাবদ্ধ? না, ইমামের অনেক দায়িত্ব আছে। একটা সমাজ, পাপ মুক্ত সমাজ তখন তৈরি হবে কোরআনের কথাগুলো যখন মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার রাসূলকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, রবের পক্ষ থেকে আপনি যা পাবেন তা আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে লক্ষ্য করে বলেন, বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী যদি তোমাদের কাছে পৌঁছে যায়, সেই বাণী তুমি আরেকজন ভাইয়ের কাছে পৌঁছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে যা আমরা পেয়েছি তা আমাদেরকে শুনতে হবে, তা আমাদেরকে পৌঁছাতে হবে। এই দায়িত্ব বিশেষ করে ওলামায়ে কেরামদের। সাধারণ মুসল্লিরা আমরা এই দায়িত্ব পালন করি না। ইমাম খতিব জুমার দিন এই দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনে সহযোগিতা আপনাদের করতে হবে। আমরা যদি চিন্তা করি 1টা 30-এ নামাজ পড়ি বা একটু আগে পরে পড়ি, তাহলে আমরা একটু পরেই যাই, বয়ান শেষ হোক, আরবি খুতবা শেষ হোক, ইকামত শুরু হলেই তো মসজিদে যাওয়া যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যেই সমাজ কোরআনের হক কথাগুলা বন্ধ করে দিবে, যেই সমাজ কোরআনের কথা শুনবে না, সেই সমাজকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে শায়েস্তা করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, শতাব্দীর কসম। খাইলেন কে? সময়ের কসম খেয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ধ্বংসপ্রাপ্ত, তবে ওই সকল লোক ব্যতীত। ইল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের আদেশ দিবেন, হকের উপদেশ দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপদেশ দিবেন। আমরা নিজেরা সবরে জামিল হতে পারি না, নিজেরা ধৈর্যশীল হতে পারি না, অন্যকে ধৈর্যশীলের উপদেশ দিতে পারি না, আমরা নিজেরা হক পথে চলতে পারি না, অন্যকে হকের উপদেশ দিতে পারি না। হাজার গুনাহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে একটার পর একটা গুনাহ করতে করতে মসজিদমুখী আমরা হতে পারি না, আমরা হয়েছে দুনিয়ামুখী। জোরে বলুন ঠিক না বেঠিক? যদি আমরা আখিরাতমুখী হতাম, জুমার মুসল্লায় যত মানুষ নামাজে দাঁড়িয়ে যেত, তত মানুষ ফজরের নামাজে দাঁড়িয়ে যেত। বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজে যখন ইমামতি করতেন, যেই মুসল্লি থাকতো জুমার নামাজে সেই মুসল্লি থাকতো। বলুন আল্লাহু আকবার। জুমার মসজিদে কত মানুষ, শত শত মানুষ। ফজরের সময় মানুষ পাওয়া যায় না, ফজরের সময় লোক পাওয়া যায় না। এরা কি দুনিয়ায় থাকে না, নাকি এদের মারা গেছে, ইন্তেকাল হয়েছে? সবাই বেঁচে আছে, কিন্তু ফজরের সময় আমরা আসতে পারি না। এর কারণ একটাই, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে, আখিরাতের ভয় না থাকার কারণে, দুনিয়ার লোভ এবং লালসা আমাদেরকে পাগল করেছে, যার কারণে আমরা আখিরাতমুখী হতে পারি নাই, নামাজমুখী হতে পারি নাই, গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি নাই, আল্লাহমুখী হতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। কোরআনের হক কথাগুলো বলতে হবে, এই নির্দেশ কার? কোরআনের কথা আমরা যত শুনবো গুনাহ থেকে বাঁচতে পারবো তত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা,
আমি কোরআন দিয়েছি এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষ অন্ধকার থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, গরিত কাজ থেকে আলোর দিকে আসতে পারে। সুবহানাল্লাহ। ইমাম নির্বাচন করতে হবে আমাদেরকে। ইমাম কেমন কোয়ালিটিফুল সম্পন্ন সে বিষয়ে শুরুতে বলেছিলাম। শুরুতে কয়েকটি কথা আমরা বলেছিলাম, শুনেছি আমরা যে ইমামের যোগ্যতা কতটুকু প্রয়োজন, কে ইমামতি করার মতন যোগ্যতা অর্জন করবেন। এরপরে আরেকটি পয়েন্ট আমরা এখন শুনব, মসজিদের সর্বোচ্চ ক্ষমতাদার ব্যক্তি হলেন মসজিদের ইমাম এবং খতিব। কোরআন এবং হাদিস দ্বারা প্রসিদ্ধ কথা, আমার কোনো বানানো কোনো কোট করে আপনাদেরকে বলি নাই। মসজিদের সর্বোচ্চ ক্ষমতাদার ব্যক্তি মসজিদের ইমাম এবং খতিব। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস দ্বারা আপনাদেরকে বিষয়টা স্পষ্ট করতে চাই, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে চাই। মসজিদের ইমাম এবং খতিব সর্বোচ্চ পদমর্যাদাবান ব্যক্তি। কেন? আমরা সাধারণ মুসল্লি হতে পারি, ইমাম সাহেবের কাজ হলে একটু দায়িত্ব বেহাজাল, ইমাম বলবে এখানেই শেষ, নামাজ পড়াবেন, সালাম ফিরাবেন, আর কোনো হুজুরের দায়িত্ব নাই, হুজুরকে আর দরকার নাই, হুজুরের আর কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ তাআলা ডাইরেক্টলি কি বলেছেন, ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন, সানা পাঠ করবেন, কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত শুরু করবে, তখন তোমরা মুসল্লিরা চুপ করে শুনবেন। এই নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? কোরআনুল কারীমের আয়াত আপনাদেরকে স্মরণ করায় দেই। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবে আর চুপ থেকে তোমরা শুনবে। শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব যতক্ষণ তেলাওয়াত করবে, মুসল্লিরাও তেলাওয়াত শুনবে। এই নির্দেশ কার? ইমাম সাহেবের পিছনে যদি ইক্তেদা করে মেম্বার, চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি একজন ইমামের পিছনে ইক্তেদায়তু বিহাজাল ইমাম বলে নামাজ আদায় করেন, সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? কথা বলেন, দাঁড়িয়ে থাকতে পারবে? ইমাম সাহেব রুকুতে যাবেন, সাথে সাথে রুকুতে যেতে হবে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রুকু করবেন, ততক্ষণ পর্যন্ত মুসল্লিরা রুকুতে শামিল হবে, রুকুতে থাকবেন। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মুসল্লিরা তখন রব্বানা লাকাল হামদ বলবে। ইমাম সাহেব যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে, যত ধীরস্থিরভাবে যতক্ষণ থাকবে, সমস্ত মুসল্লিরা ততক্ষণ থাকবে। এটিও নামাজের বিধিবিধান, এটি হলো নামাজের আইন, নামাজের কানুন, নামাজের নিয়ম। আর এই নিয়ম মানলেই আপনি মুসল্লি হতে পারবেন। যখন ইমাম সাহেব সিজদার থেকে উঠবে, প্রেসিডেন্ট ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলো, এই প্রেসিডেন্টও সাথে সাথে উঠবে, নাকি প্রেসিডেন্ট একটু আগে উঠবে? প্রেসিডেন্ট আগে উঠতে পারবে? খুব বুঝার ব্যাপার, বুঝতে হবে, শুনতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, প্রেসিডেন্ট সাথে সাথে আল্লাহু আকবার বলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আসেন ইমাম সাহেব কতটুকু মর্যাদাবান। ইমাম সাহেব মসজিদের অল এভরিথিং, নামাজ সংশ্লিষ্ট যে কোনো বিষয়, তিনি হলো সর্বোচ্চ ক্ষমতাদার ব্যক্তি। আজকে আমি এখানে ইমাম খতিব হিসেবে আসি, একদিন আমি থাকবো না, চেয়ার থাকবে, মসজিদ থাকবে, ইমাম পরিবর্তন হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআন ঠিক থাকবে, রাসূল ঠিক থাকবে, আল্লাহর বিধিবিধান ঠিক থাকবে, আমি ঠিক থাকবো না। আপনি কবরে চলে যাবেন, আমি এখান থেকে আরেক জায়গায় চলে যাব, কিন্তু আল্লাহর বিধিবিধান তো কোনো চেঞ্জ হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? চেঞ্জ হবে। কোরআন যেমন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। হাদিস যেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। মসজিদের মেম্বার যেমন আছে, কিয়ামত পর্যন্ত সেভাবে মেম্বার থাকবে। কিন্তু মসজিদের মেম্বারে ইমাম সাহেব যিনি আসবেন, তিনি আসবেন আর যাবেন, এটাই বাস্তবতা। কিন্তু হক কথাগুলা যদি মুসল্লিদের থেকে, কমিটিদের থেকে যদি সহযোগিতা না পায়, কিয়ামতের ময়দানে 1 নম্বর আসামি হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ মুসল্লিরা। যখন কোরআনের হক কথাগুলা ইমাম সাহেব বলবেন, তখন যদি কাউন্টার আসে, তখন কিয়ামতের দিন ওই সমস্ত মুসল্লিরা আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড়াবেন, যারা বাধা দিবেন হুজুর এই কথা বাদ দেন, সুদের বয়ান অফ, ঘুষের বয়ান অফ, জেনার বয়ান অফ, চুরির বয়ান অফ, এই বয়ানগুলো কাট করে দেন, হুজুর অন্যগুলো বলেন, শুধু মাটির জগতের কথা বলেন, হাসরের কথা বলেন, মিজান পুলসিরাতের কথা বলেন।
দুনিয়ায় এই কথা বলা দরকার নাই। কোরআনের হক কথাগুলা যেই ইমাম বলবে এমন ইমামকে নির্বাচন করতে আমরা রাজি আছি। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আলোচনা শেষ করতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করবেন, হঠাৎ করে একটু বিলম্ব, দীর্ঘক্ষণ পরে, অনেক লম্বা সময় পরে মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন কোনো সাহাবী কথা বলেন না, নীরব নিস্তব্ধভাবে, নীরব পিনড্রপ সাইলেন্ট, পিনপতন নীরবতা, কেউ কথা বলেন না, টা শব্দ করেন না। সরওয়ারে দো আলম নূরে মুজাসসাম শামসুদ্দোজা আসসালাম নূরুল হুদা আসসালাম দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা নবী কে ডাইকে আনবেন, এটা বেয়াদবি হবেন। আবার অনেক সময় দেখা যেতে পারে যে তিনি কোনো আমলের ধ্যানে আছেন কিনা, স্মরণে আছেন কিনা, অসুস্থ আছে কিনা। এই জন্য দীর্ঘক্ষণ পরে হযরত ওমর ইবনুল খাত্তাব শুধু একজন, তিনি বললেন আসসালাত ইয়া রাসূলুল্লাহ। আস্তে স্বরে মসজিদে নববীর পাশে তার হুজরাখানা, তিনি বললেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে ইমামতির মুসল্লায় দাঁড়ান দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অপেক্ষায় সমস্ত মুসল্লিরা, সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ পরে বললেন আসসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমরা সৌভাগ্যবান জাতি, তোমরা যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছো ইমামতির মুসল্লায় না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য তোমরা অপেক্ষা করেছো, আল্লাহ তোমরা নামাজ আসো বলেই আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় ততক্ষণ সওয়াব লিখতে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সে হাদিসটি বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করাই আমি আলোচনা শেষ করতে চাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لا يزال العبد في صلاة ما كان في مصلى ينتظر الصلاة وتقول الملائكة اللهم اغفر له اللهم ارحمه حتى ينصرف أو يحدث متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে کرام, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করে আলোচনা শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা অনেক সময় বলি যে নামাজে ইমাম সাহেব কি ইচ্ছা করলে 2 মিনিট 5 মিনিট গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুরু করছেন, যে আলোচনাটা ফিনিশিং দিতে 5 মিনিট দেরি হবে, এখানে বিলম্ব করা যাবে কি যাবে না? এই প্রশ্ন আমাদের সকলের, সবার কাছে এই প্রশ্ন। 5 মিনিট বিলম্ব হলে যদি নামাজ নষ্ট হয়ে যায়, 5 মিনিট বিলম্ব হলে যদি নামাজ শেষ হয়ে যায়, আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায়, আমার পরকাল যদি শেষ হয়ে যায়, তাহলে আমার এই নামাজটি কি হবে? তার মানে নামাজ হবে কি হবে না, নামাজ বিলম্ব করলে কোনো দোষ আছে কিনা, বিভিন্ন কৌতূহল আমাদেরকে থাকে কি থাকে না, এমন প্রশ্ন আমাদের অন্তরে থাকে কি থাকে না। সকলের প্রশ্ন একটা, আমার এক সময় প্রশ্ন ছিল যে ইমাম সাহেব আজকে আলোচনা একটু লম্বা করলো কেন, নামাজ তো 1:30 হয়ে গেছে, 35-এ নামাজ আদায় করলো কেন, নামাজ কি আজকে হবে কি হবে না, নামাজ কি বাতিল হবে কি হবে না, পাপ হলো কিনা, গুনাহ হলো কিনা, নাজায়েজ হলো কিনা, হাজারো প্রশ্ন আমার এক সময় ছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিসটা আমার চোখের সামনে আসলো, তখন আমি চিন্তা করলাম আসলে আমরা চরম ভুলের সাগরে হাবুডুবু খাই, আমরা পাপ আমাদেরকে ছোঁয়া দিচ্ছে, আচ্ছন্ন করছে। এসো পাপের সাগরে আসো, মসজিদ থেকে বেরিয়ে আসো, মসজিদের রহমতের ঘর, গুনাহ মাফের ঘর থেকে তুমি তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে আসো। এখানে আসলে গান শোনা যাবে, ডান্স দেখা যাবে, নৃত্য দেখা যাবে, গীবত শোনা যাবে, চগলখুরি করা যাবে, পরনিন্দা করা যাবে, মদপান করা যাবে, স্মোকিং করা যাবে, বিভিন্ন রকমের গুনাহের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে। আসো মসজিদ থেকে বেরিয়ে আসো। হে মুসল্লি, তুমি মসজিদে আর থেকো না। শয়তান এভাবে আমাদেরকে ডাকতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের খতিব হলো সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি যদি কোরআনের কথাগুলা, কোরআন হলো সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কোরআনে কারীম, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীমের হক কথাগুলো যখন, কোরআনের তাফসীরের আলোচনা যখন, কোরআনের আয়াতের ব্যাখ্যা, রাসূলের হাদিসের কথাগুলো বলতে গিয়ে যদি 5 মিনিট বিলম্ব হয় নামাজে, এতে সামান্যতম কোনো গুনাহ নেই, বরং যতটুকু সময় বিলম্ব হবে ততটুকু সময় আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় সওয়াব দিতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। সে কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে লা ইয়াজালুল আবদু সালাতা মা কানা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা অপেক্ষা করবে নামাজের জন্য ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির হামহু, যতক্ষণ পর্যন্ত মসজিদের মুসল্লায় থাকবে কোরআনের কথা শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব দেবেন। ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, দোয়া করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হলো মসজিদের খতিব, ইমাম মসজিদের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। যেই এই মেম্বারে বসবেন তার সিদ্ধান্ত, নামাজ সংশ্লিষ্ট বিষয়ে সব সিদ্ধান্ত তার। তিনি যখন শরিয়ত পরিপন্থী যখন কোনো কথা বলবে তখন মসজিদে দাঁড়িয়ে তার প্রতিবাদ করা তখন ইমানই দায়িত্ব। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, কিংবা কোরআন এবং হাদিসের আয়াত বিকৃত করে কোনো কথা বলি, বানানো কোনো কিসসা কাহিনী যদি বলি যা শরিয়ত সম্পৃক্ত নয়, যা কোরআনের সাথে সম্পৃক্ত নয়, এমন বানানো কোনো কথা যদি বলি, মসজিদের সাহস নিয়ে দাঁড়িয়ে বুক টান টান করে বলবেন ইমাম সাহেব আজকে কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, আজকের থেকে আপনার মতন ইমামের পিছনে আমরা ইক্তেদা করতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত ইমামকে ইক্তেদা করতে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা বলবে ততক্ষণ পর্যন্ত ইমামের সিদ্ধান্ত মানা এটাই ফরজ, এটাই দায়িত্ব, এটাই কর্তব্য, এটাই অপরিহার্য। আমরা ইমামের দায়িত্বকে মানতে চাই কাজে কর্মে। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় আমরা দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে তখন আমরা হাত বাঁধি, ইমাম সাহেব সূরা এক ছাপা পরে 15টি লাইন তেলাওয়াত করে নামাজের মধ্যে আমরা চুপ করে শুনতে পারি, এই সিদ্ধান্ত কার? রুকু করি ইমাম সাহেবের সাথে, ইমামের আগে রুকু থেকে দাঁড়ানো যাবে না, সিজদায় যাওয়া যাবে না, ইমামের আগে সালাম ফিরানো যাবে না, সব ইমামের সিদ্ধান্ত মোতাবেক চলে। কিন্তু মাঝে মাঝে আমরা যদি ইমামের সিদ্ধান্তের বাইরে না যাই, এই আল্লাহ তাআলা আমাদের সঠিক সামুজ দান করুন। জোরে বলুন আমিন। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়া লিলমি ইনদাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।